হ্যালো সবাইকে, কেমন আছো সকলে? আশা করবো সকলে ভালো আছেন। দেন আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি, কিন্তু আমরা সবাই ভালো আছি। তো দেখো এখানে কিন্তু বাড়ির দুই ছেলে আজকে বাজারে গেছিলো, তো দেখো বাজার করে নিয়ে এসছে। না মজা করলাম, আসলে মাছটা বাবাই নিয়ে এসেছে। আমি ওদেরকে বলছি যা বাইরে থেকে একটু নিয়ে আমি তোদেরকে একটু ভিডিও করি, তো বলছে দাও। তো ওরা আমার কথা মতো মাছটা নিয়ে এসছে। আমি বলছি যে কী মাছ নিয়ে এসছো? একজন বলছে চিংড়ি মাছ, আর একজন বলছে রূপচাঁদ মাছ। একজন ঠিকই বলেছে, তো আর একজন বলছে চিংড়ি মাছ। দিয়ে বলছে তাড়াতাড়ি করে ঢালো, আমরা দেখবো। তো মাও ওরা এত দুষ্টুমি করছে, মা তাড়াতাড়ি করে মাছগুলো আগে পেটের মধ্যে ঢালছে। তো দেখো এখানে কিন্তু চিংড়ি ছিল, চিংড়ির সাইজগুলো কিন্তু খুব একটা ছোট ছিল না, বেশ ছিল বড় বড়। আর এখানের মুখখানা দেখো অনেক খুশি। আর এটা ছিল রূপচাঁদ মাছ, আর এত চর্বি ছিল মাছটার মধ্যে, ভাজতে গিয়ে মোটামুটি এত তেল বেরিয়েছে কি বলবো। মাছের তেলে মাছ ভাজা হয়েছে আর কি। তো রান্নাবান্না কিন্তু আমিই করেছি। তো এখানে দেখো ওরা কিন্তু এখানে অনেক মজা করছে, আড্ডা দিচ্ছে। আর এখানে দেখো আর একজন বাজার করে নিয়ে চলে এসছে, সবজির বাজার। তো আসলে ও বাজার করেনি, বাবাই সব করে নিয়ে এসছে। তো এখানে বাবাও আছে, তো বাবা আর কি রাস্তাতে দিয়ে চলে গেছে। তো বুনি গিয়ে নিয়ে আসলো ব্যাগটা আর কি। তো দেখো এখানে কিন্তু ওদের জন্য নিয়ে চলে এসেছে চিপস, আর ওরা মাছ দেখতে এতই ব্যস্ত যে খাবারের দিকে মনই নেই। তো দেখো ওদিকে কিন্তু বাবাও চলে এসেছে। আর এখানে কিন্তু আমরা অনেক আড্ডা দিচ্ছিলাম সকালবেলা। তো তারপরে আমরা কিন্তু রান্নাবান্না করতে চলে যাব। এখানে কিন্তু আমি রান্না করেছি অনেক কিছু আজকে। তো এখানে পটল চিংড়ি, ওখানে মাছের ঝাল, এখানে হচ্ছে উচ্ছে আলু মাছের তেল দিয়ে, আর এটা হচ্ছে চিংড়ি মাছের যে খোলাগুলো থাকে ওটা বেসন পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছিলাম। আর ওটা হচ্ছে শাক। তো সবাই মিলে কিন্তু খেতে বসে গেছি। এখানে বাবার আগে খাওয়া হয়ে গেছে, আর এখানে আমরা কিন্তু যারা বাকি ছিলাম তো তারা গল্প করে খাবার খাচ্ছিলাম। তো আজকে কিন্তু বাড়ি চলে যাব, মনটা অনেকটাই খারাপ ছিল, যেহেতু এক সপ্তাহ মতো বাবার বাড়িতে এসেছিলাম বেড়াতে। আসার সময় এত আনন্দে ছিলাম, বাড়ি যাওয়ার দিন কিন্তু মনটা অতটা ভালো না, খুবই খারাপ ছিল। তো দেখো আমি খাওয়া দাওয়া করে একটু জোয়ান খেয়ে আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে এখন কিন্তু রেডি হয়ে নিচ্ছি, বাড়ি যেতে হবে। তো বাড়ি যেতে ইচ্ছে করছিল না, তবুও যেতে তো হবেই, কিছু করার না। তো এখানে কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে কিন্তু বোনেদেরও খুব একটা মন ভালো ছিল না, ওরা বলছিল সকালে যেতে। তো যেতেই হবে, আমরা কিন্তু বিকেলে গেছিলাম। এখানে আমি রেডি হয়ে নিচ্ছি খুবই হালকা, যেহেতু শীতকাল, শুধুমাত্র নিভিয়া ও সফটে মেরেছিলাম, আর কিচ্ছু না। আর এখানে একটু হালকা করে লিপস্টিক, আর কিচ্ছু না। তো চুলটা বেঁধে নিয়েছি, একবার গাড়িতে যাবো যেহেতু চুলে আমার প্রচণ্ড জট পাকিয়ে যাবে, তাই সিম্পল একটা খোপা করে একটা ক্লিপ দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমাকে পারফিউম দিয়ে দিয়েছে, অনেকটা হেল্প করে দিয়েছে আমায়। তো আর কি, চলো এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি। তো এখানে আমি কানেরটা পরতে ভুলে গেছি, যেটা আমি প্রতিবারই ভুলে যাই, লাস্টে পরি। তো আমি প্রথমে ভেবেছিলাম এই ফুলগুলো পরবো, তো দেখলাম পরার পর আমাকে একদমই প্যাঁচার মতো লাগছে, খুব একটা ভালো লাগছে না। তো আমি এটা চেঞ্জ করে নিয়েছি। তারপর ছোটো ছোটো যে আমার রিং ছিল ওটাই পরে নিয়েছি। আর এখানে মা আমাকে এসে বলছে, কি বলছে আমি জানি না, ভুলে গেছি, কি যা একটা কিছু বললো। তো আমি বললাম ঠিক আছে, তো চলো, ভুলে গেছি। আর এখানে কিন্তু আমি কানের খুলে দিয়েছি। তো চলো যাওয়া যাক। তারপর আর ভিডিও করা হয়নি, সবার মুড অফ ছিল। তো সবাইকে টাটা বাই বাই করে চলে এসেছি। এখানে কিন্তু আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, তো আমরা এখানে তেল ভরে নিলাম। তো চলো যাওয়া যাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর অবশ্যই লাইক করবে, ঠিক আছে? তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।